তো আজকে আমি কথা বলতে চলেছি পাল্টি বাই সেলিব্রিটি বং মিডিয়াকে নিয়ে। এমনকি নাকি বং মিডিয়া নাকি রাত 2টোর সময় মেয়েদেরকে মেসেজ করে বাথরুম যেতে বলে। ডিপ্রেশন। এটা কিন্তু আমি বলছি না, এটা এই মেয়েটা বলছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? सब क्या देखना पड़ रहा है। তো আজকে আমরা এর ভিডিওগুলো দেখবো, এমনকি হালকা করে বাঁটবো, আবার সাইডে করে চলে যাবো। ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটা বং মিডিয়াকে মেসেজ করে বলে যদি তোমার কোনো মানে গান মিউজিক কোনো ভিডিও যদি মডেল লাগে তাহলে আমাকে বলতে পারো। আরে আমি একটু স্পিডে কথা বলি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, তোমরা বুঝতে পারছো তো? अबे जल्दी बोल। বং মিডিয়া রাত 2টোর সময় মেয়েকে মেসেজ করে কি বলে দেখো। লাস্ট যেদিন করেছিল সেটা তো মানে একদমই মাঝরাত, মানে কত বলবো, 1:30 2 বাজে, 1:30 2 বাজে, এরকম 1:30 2 না, 2 2:30 বাজে, 2 2:30 বাজে এরকম সময় আমাকে টেক্সট করেছে। দেখতেই পাচ্ছ যে এখানে ফোনটা কিন্তু আমাকে করে দিয়েছে অলরেডি, যে তোমাদের বলছিলাম। ঠিক আছে, আমি তখন ফোনটা ধরিনি, যদি অত রাতে আমি সিরিয়াসলি বলছি আমি সেরকম কারোটা ফোন ধরি না। বললাম যে এখন আমি পারবো না, তখন হচ্ছে বাইরে এসে ফোন দাও। ঠিক আছে, বললাম না পসিবল নয়। ঠিক আছে, লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ভোটের পরে যখন বিজেপি জিতে যায় তখনই বং মিডিয়া তার একটা আইডিতে পোস্ট করে যে বিজেপি নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, যেমন বিজেপি সাপোর্টার, বুঝলে। আর কেউ যেন পেট প্রমোশন করছিল একটা পিটিএমসি নিয়ে। এটা নিয়ে কিন্তু প্রচুর রোস্ট হচ্ছে, প্রচুর সবাই রোস্ট করছে একে নিয়ে। এটা নিয়ে আমি ভিডিও বানাতাম না, কিন্তু ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেছে। এই মেয়েটার সাথে ভাই আবার কন্ট্রোভার্সি হচ্ছে, মানে রোস্টাররা ভাই বং মিডিয়াকে যে হারে রোস্ট মারছে, যে হারে ভাই বলার নেই। জানে, সেও দেখেছে, কিন্তু প্রথম আমি এতটা লাইট নিয়েছি ব্যাপারটা, মানে এতটা। কিন্তু তুমিও উজ্জ্বলতার সাথে তুমি পার্সোনাল ভাবে কথা বলতে পারতো, সব কিছু ঠিকঠাক করতে পারতো, কিন্তু না, তোমাকে তো কন্ট্রোভার্সি করতে হবে আর ভিউজ হতে হবে। আমাকে একটু ভাইরাল হতে হবে, ভিউজ আনতে হবে, ভিউজ। अभी मैं गाली नहीं दे सकता। তো ব্যাপারটা হচ্ছে ভাই বং মিডিয়া যেটা করেছে ভাই মেয়েটার সাথে, ভাই সেটা একদমই ঠিক নয়। এমনকি মেয়েটা জাস্ট মানে বং মিডিয়ার সাথে যেটা করছে ওটাও ঠিক নয়। আমি যেটা বলবো তোমরা এই ব্যাপারটা পার্সোনালি ঠিক করে নাও, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় ভাই ব্যাপারটা খুব খারাপ দিকেই যায়। এবার তোমাদের দুজনের ব্যাপার কি করবা, কারণ আমরা আর কিছু বলতে পারবো না, কারণ আমরা দেখবো এখন ফানি মিমস। यहाँ पे जो मेरा पिंपल है ना, यहाँ पे ये जो पिंपल है ना। আর দিদি প্লিজ আমাকে যেখানে যেখানে কিস করে দাও না, প্লিজ কিস করো না প্লিজ, কারণ আমার এখনো বিয়ে হয়নি ভাই। এখনো ভাই 10টা ভাই বউ দেখতে গেছি ভাই, 10টা ডিজেট। আরে ভাই এদেরকে কি দেখে পছন্দ করে ভাই এই ছেলেগুলোকে, এই মেয়েগুলো ভাই? এদের পড়াশোনা করো বয়সে ভাই এরা মাং ভরার বয় কথা বলছে। এই বয়সে আমি যদি মায়ের কাছে কোনো মেয়ের নামও উচ্চারণ করতাম ভাই, মেয়ের আমার পেছন লাল করে দিত ভাই। আজও মনে আছে ভাই, সেদিন থেকে ভাই ওই করে ভাই আমার লাইফে ভাই কোনো গার্লফ্রেন্ড তো নেই ভাই। আরে ভাই এই বয়সে এরা ভাই বইয়ের হাত থেকে ভাই মাছের ঝোল দিয়ে, মাংসের ঝোল দিয়ে ভাই খাবার খাচ্ছে, আর এদিকে আমার শরীর থেকে ঝোল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, ভিডিওর জন্য আমি খাবো না, ভাই ভিডিওটা অফ করলে খাই দেবো। এই ফিল্ডটা ভাই যারা সিঙ্গেল আছে তারাই বুঝে ভাই ফিল্ডটা ভাই। আরে বিয়ে করলে কিছু হোক বা না হোক, কিন্তু এই হাতগুলো একটু রেস্ট পাবে ভাই, মানে খাবার দিক থেকে। আর একটা না থাক। ও ভাই কি সুন্দর ভাই, কি সুন্দর ভাই। আরে ভাই এগুলো থাকে কোথায় ভাই, এগুলো পাওয়া যায় কোথায় ভাই? যদি আমার যদি পাওয়া যেত না ভাই তাহলে আমি রোজ খেতাম ভাই, দিনে তো খেতামই, রাত্রে একটু বেশিই খেতাম। আমার খেতে কিন্তু খুব ভালো লাগে ভাই। আই থিঙ্ক মেয়েটা কি খাচ্ছে, মেয়েটা খাচ্ছে ফুচকা। ভাই ফুচকা খেতে আমার খুব ভালো লাগে না ভাই, ফুচকা জিনিসটা যে একদম ফালতু জিনিস ভাই, ফুচকা খেতে আমার ভালো লাগে না, জানি না কেন ভাই, মেয়েরা তো খায়। प्यारी समझ गई। আমাকে ভালোবাসো না? না আমি তোমাকে ভালোবাসি না। বলো ভালোবাসো না? আরে না বলছি না, আমি তোমাকে ভালোবাসি না। আর চোখের দিকে তাকাও, বলো ভালোবাসো না? আরে আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমার কাছে চার্জার আছে, দেখতে পাচ্ছ চার্জারটা। আমার বাড়িতে সবসময় কারেন্ট থাকে না, আমার যখন মন যাবে না কারেন্ট চলে গেলে একটু মানে তোমার ফোনে চার্জ দিতে দেবে, মানে চার্জটা দিতে দেবে তো। আই থিঙ্ক চার্জ তুমি মারছে মনে হয় ভাই, মানে গন্ধটা ভালো হবে মনে হয়। আরে পছন্দ না গন্ধটা, আচ্ছা। আর দিদি আমাদের পারফিউমের গন্ধ পছন্দ নয়, দিদির হচ্ছে বগলের গন্ধ পছন্দ ভাই ছেলেদের। আর দিদি আমারও বগলের গন্ধ খুব ভালো, দেখবে। দিদি তুমি শুনে যাও তোমার ফেভারিট গন্ধ, আমি পারবো না ভাই। তুই আমাকে ভালোবাসিস? দেখ আমি কিন্তু মোটেও ভালো ছিল না, চলবে, আমি কিন্তু ভীষণ জেদি ছেলে ভাই, চলবে। আমাদের এসব প্রেম হয় না। সব চলবে ভাই সব। আরে ভাই এরকম গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যায় ভাই, যে ভাই বগলের গন্ধ পছন্দ করে ভাই ছেলেদের? মানে প্রথম কথা হচ্ছে ভাই পারফিউমের দাম বেশি যাবে। আর একটা কথা, তুমি যদি এসব ব্যাপারে কিছু নাও জানো তাহলে তোমাকে সব শিখিয়েও দেবে, মানে বুঝতে তো মানে গাইস এসব যারা জানে না তারা ভাই এরকম পেয়ে যাচ্ছে। আর এইসব ব্যাপারে আমি পুরো পিএইচডি করে রেখেছি, কিন্তু আমার ভাগ্যেই নেই। পৃথিবীর সবার বাবা একদিকে আর আমাদের বাঙালিদের বাবা একদিকে।
আমাদের বাবারা ভাই আলাদাই, রাস্তায় দেখা হলে এমন ভাবে ইগনোর মারে, দেখে মনে হবে যেন আমি আরে ওদের ভাই এটা সন্তানই ভাই নয়। সবার সাথেই হয় ভাই, আমি ভাবতাম আগে ভাই এটা আমার সাথে ভাই, আমার বাবাই শুধু এরকম, কিন্তু না ভাই মানে সব বাঙালিদের বাবা ভাই এরকমই ভাই। বাঙালি কি ভাই মানে আমি আগে ভাবতাম ভাই কেন এরকম ভাই, মানে রাস্তায় যদি দেখা হয় ভাই রাস্তায় এমন ভাবে পেরে যাও ভাই যেন তোমাকে চিনেই না, মানে তোমার গার্লফ্রেন্ড ভাই যে ছেড়ে চলে গেছে ওর সাথে যদি দেখা হো ভাই এমন ভাবে ইগনোর মারবে যেন তোমাকে চেনে না, তুমি কোথাকার ছেলে ভাই। ভাই মানে এত ইগনোর যদি মানে हमारे यहाँ ऐसा ही होता है। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই। কে রে শালা ভিডিওতে বাপের নামে বদনাম করলা শালাকে ধর